লাদাখ, যে লাদাখের নাম শুনলেই মনে পড়ে যায় আন্দোলন, অনশন, আরো অনেক কিছুর কথা। আর সেই সঙ্গে যে মানুষটার কথা এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, সবচেয়ে বেশি চর্চিত তিনি সোনাম ওয়াংচুকে। সোনাম ওয়াংচুকে কে সেটা আপনাদেরকে আর চেনাতে হবে না, কারণ এই যাবৎকালে আপনারা আন্দোলনের মাধ্যমে, টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ায় সোনাম ওয়াংচুকে চিনে গেছেন। কিন্তু আপনারা কি জানেন এই মানুষটার দুর্দান্ত উদ্ভাবনী শক্তি, আর সেই উদ্ভাবনী শক্তির জেরে আজ তিনি ভারতীয় সেনাবাহিনীর কাছে কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভারতীয় সেনাবাহিনী এক একটা জায়গায় যখন লাদাখ সহ বিভিন্ন জায়গায় ডিউটি করে, যেখানে তাপমাত্রা -30 থেকে 40 ডিগ্রির নিচে থাকে, যেখানে তাদেরকে কার্যত জীবন সংশয় নিয়ে কাজ করতে হয় সেনাবাহিনীকে, সেই সেনাবাহিনীর কাছে একটা উদ্ভাবনী শক্তির কাজ করে এই সোনাম ওয়াংচুকে। হাড় হিম করা ঠান্ডা, সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য কেরোসিন পৌঁছানোর দরকার ধরুন লাদাখে বা দুর্গম কোনো জায়গায়, মানে সেটা তো যুদ্ধেরই সমান। ওরকম একটা ঠান্ডা জায়গায় আপনি নিচে থেকে বা আরো অনেক তলা থেকে আপনি লাদাখে অত উঁচু জায়গায় গিয়ে কেরোসিন পৌঁছে দেবেন, বা দুর্গম জায়গায় যেখানে সেনাবাহিনী কাজ করছে সেখানে পৌঁছে দেবেন, সেটা অত্যন্ত দুর্গম ব্যাপার। কিন্তু সোনাম ওয়াংচুকে তার উদ্ভাবনী শক্তি দিয়ে সূর্যের আলোকে ব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর জীবন রক্ষা করা যায়, ঠান্ডা থেকে তারা কিভাবে নিজেদেরকে রক্ষা পেতে পারে, সেই উদ্ভাবনী শক্তির আশা জুগিয়ে আজ তিনি ভারতীয় সেনাবাহিনীর কাছে গর্বের। তাকে নিয়ে গর্ব করে ভারতীয় সেনাবাহিনী যে সোনাম ওয়াংচুকের মতো মানুষকে, তার উদ্ভাবনীকে তারা জীবনে পেয়েছেন। তাই একদিকে যখন আপনারা দেখলেন তার দীর্ঘ অনশন, তিনি অসুস্থ হয়ে পড়লেন, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, এটা একটা দিক। কিন্তু তার অবদান ভারতীয় সেনাবাহিনীতে কি, আজকে সেই বাস্তব কাহিনীটা বলবার জন্যই আজকের এই প্রতিবেদন। আপনারা গোটা প্রতিবেদনটায় চোখ রাখবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। চলুন সরাসরি এবার আমরা প্রতিবেদনের অন্দরে প্রবেশ করি এবং সোনাম ওয়াংচুকে ঠিক কি করেছেন ভারতীয় সেনাবাহিনীর জন্য আপনারা সেটা দেখুন, আর নিজেও হয়তো গর্ব অনুভব করবেন এই মানুষটার জন্য। চলুন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সেনার জন্য সোনামের অবদান আজকের আমাদের স্টোরির একেবারে টাইটেল বলতে পারেন। এই টাইটেলটাই আমরা সামনে রেখেছি এবং আপনারা বাঁদিকের অংশে দেখতে পাচ্ছেন তার সেই ছবি, সোনাম ওয়াংচুকের ছবি। এবার চলুন আমরা ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে যাব। সিয়াচেন, যেখানে প্রকৃতি সবচেয়ে বড় শত্রু। আমি আপনাদেরকে বলছিলাম যে দুর্গম জায়গা, পাহাড়ি এলাকা, অথচ হাড় হিম করা ঠান্ডা, তার মধ্যে সিয়াচেন একমাত্র এরকম একটা জায়গা। সিয়াচেনকে বলা হয় বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। এখানে যুদ্ধের আগে লড়াই করতে হয় কার সাথে? প্রকৃতির সঙ্গে। তাপমাত্রা -50 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। অক্সিজেন সমতলের তুলনায় অনেক কম। প্রবল তুষার ঝড়, হিমবাহ, অ্যাভাল্যাঞ্চ সবই নিত্যসঙ্গী। এই পরিবেশে উষ্ণ থাকার জন্য বছরের পর বছর সেনাবাহিনীকে নির্ভর করতে হয়েছে কেরোসিন ও ডিজেল চালিত হিটারের ওপর। কিন্তু সেই জ্বালানি পৌঁছে দেওয়াই ছিল বিশাল চ্যালেঞ্জ। তাহলে বুঝতে পারছেন, যারা এই দুর্গম পাহাড়ি এলাকায় হাড় হিম করা হিমশৈলের মধ্যেই ডিউটি করেন,
কর্তব্য পরায়ণ সেই সেনাবাহিনী কত কিছু দুর্গমতা তাদেরকে টাচ করে যায়। তুষার ঝড়ের সম্ভাবনা থাকে, হিমবাহের সম্ভাবনা থাকে, তুষার ঝড় যেটাকে বলা হয় অ্যাভালাঞ্চ, তার সম্ভাবনা থাকে। এত কিছুকে রক্ষা পেতে গেলে, ঠান্ডা থেকে রক্ষা পেতে গেলে বা পরিবেশটাকে যদি তাদেরকে উষ্ণ করতে হয়, তার জন্য কি প্রয়োজন পড়ে? কেরোসিন অথবা ডিজেল চালিত হিটারে। কিন্তু সেই ডিজেল বা কেরোসিন পৌঁছে দেওয়া ওই হিমশৈলে এ তো যুদ্ধের থেকেও কঠিন কাজ। সেই জায়গা থেকেই বিকল্প ভাবনাটা ভাবিয়েছিলেন সোনাম ওয়াংচুকে। সেই গল্পই তো আজকে আমরা আপনাদেরকে রাখছি একেবারে বাস্তবিকতার মোড়কে। সমস্যার সমাধান খুঁজলেন সোনাম ওয়াংচুক। ভাবলেন লাদাখে বছরের বেশিরভাগ সময় প্রচুর রোদ থাকে, তাহলে সেই সৌরশক্তিকেই কেন কাজে লাগানো হবে না? সেখান থেকেই জন্ম নেয় প্যাসিভ সোলার হিটেড মিলিটারি টেন্ট। দেখুন, যেমন ভাবনা তেমন কাজ। সোনাম ওয়াংচুকের মতো মানুষ আছে বলেই তো এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, সেটা যেন একটা প্রাণ পেল। তার মতো মানুষ অনশন করছেন, অসুস্থ হচ্ছেন, তিনি জানেন অনশনে জীবন সংশয় হতে পারে, তারপরেও তিনি হচ্ছেন। তিনি কষ্টটা অনুভব করেছেন সেনাদের, যারা এই দেশকে সুরক্ষিত রাখার জন্য যে সেনারা কোনো কিছুকে কার্পণ্য করে না, সেই সেনাদের জন্য তিনি ভাবলেন যে লাদাখে তো বেশি বছর মানে অনেকটা সময় রোদ থাকে, তাহলে সেই সৌরশক্তিকে কেন কাজে লাগাবো না? আর সেখান থেকেই জন্ম নেয় প্যাসিভ সোলার হিটেড মিলিটারি টেন্ট। এই ভাবনা এবার কিভাবে অগ্রসর করলেন, কিভাবে তৈরি হয় এই টেন্ট, আজকে প্রতিবেদনে আপনারা একটু একটু করে জেনে যান বিষয়টা। দিনের সূর্যের তাপ দেয়াল ও বিশেষ উপাদানে জমা থাকে, রাতে সেই তাপ ধীরে ধীরে বেরিয়ে আসে, ফলে বাইরে হাড় কাঁপানো ঠান্ডা হলেও ভেতরে আরামদায়ক পরিবেশ বজায় থাকে। তাহলে দিনের যে সূর্যের যে প্রখর তাপ, সেই তাপ দেয়াল ও বিশেষ উপাদানে জমা থাকে, রাতে সেই তাপ ধীরে ধীরে বেরিয়ে আসে, ফলে বাইরের যে হাড় কাঁপানো ঠান্ডা হলেও ভেতরে একটা আরামদায়ক পরিবেশ বজায় থাকে। এই প্রযুক্তির ফলে সেনাদের কি লাভ হলো? কি লাভ হলো? কেরোসিন ব্যবহারে উল্লেখযোগ্যভাবে কমে গেল, জ্বালানির পরিবহনের খরচ কমে গেল, কারণ অনেক টাকা যদি জ্বালানি আনতে হলো, তাহলে ট্রান্সপোর্ট করে উঠতে উঠতে নিচ থেকে পাহাড়ের টপে গিয়ে যেখানে তুষার আবৃত সেই জায়গায় গিয়ে তাদেরকে পৌঁছে দিতে হতো, ফলে একটা বিরাট খরচ পড়তো। জ্বালানিতে পরিবহনের খরচ কমলো, কার্বন নিঃসরণ কমলো, আগুন লাগার ঝুঁকিও হ্রাস পেল। টেন্টে অনেক সময় সেনা ছাউনিতে বা তাঁবুতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেইটা অনেকটা কন্ট্রোল করা গেল এই যে সোনাম ওয়াংচুকের এই সিস্টেমটা আসার ফলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, জওয়ানরা তুলনামূলক আরামদায়ক পরিবেশে বিশ্রাম নিতে পারে। তাহলে সূর্যের তাপকে ধরে রেখে সেটাকে একটা বিশেষ সিস্টেমের মাধ্যমে যদি ওই টেন্টের দেওয়ালটাকে গরম রাখা যায় এবং তারপর যখন আস্তে আস্তে সেই দেওয়াল থেকে তাপটা নিঃসৃত হবে, তখন অনেক আরামদায়ক লাগবে। সেই জায়গাটাই কিন্তু সোনাম ওয়াংচুকে তৈরি করে দিলেন। শুধু তাঁবুতেই থেমে নেই সোনাম ওয়াংচুক। সৌরশক্তি নির্ভর ভবন, শক্তি সাশ্রয়ী আবাসন, আইস স্টুপা প্রযুক্তি, পাহাড়ি অঞ্চলের জন্য জল সংরক্ষণের অভিনব ব্যবস্থা, এই এতগুলো বিষয় সোনাম ওয়াংচুকে ভেবেছেন যাতে সেনাদেরকে রিলিফ দেওয়া যায়। সৌরশক্তি নির্ভর ভবন মানে একটা বাড়ি, একটা ভবন, যে ভবনটা টোটালটাই সৌরশক্তির ওপর, সমস্ত কিছু সৌরশক্তি চালিত, সূর্যের আলোকে ধরে রেখে। শক্তি সাশ্রয়ী আবাসন, আইস স্টুপা প্রযুক্তি, পাহাড়ি অঞ্চলের জন্য জল সংরক্ষণের অভিনব ব্যবস্থা। এবার জন্ম নিল আইস স্টুপা। চলুন এবার একটু জানি আইস স্টুপাটা কি, আমাদের বিশ্লেষণের মাধ্যমে আপনারা একটু বুঝে নিন। সোনাম ওয়াংচুকের প্রশ্ন ছিল, শীতের অতিরিক্ত জল যদি গরমের জন্য জমিয়ে রাখা যায়, সেখান থেকেই আইস স্টুপার ধারণা।
একজন ভারতীয় প্রকৌশলী এমন এক প্রযুক্তি তৈরি করলেন যেখানে শীতের জলকে বরফের পাহাড়ে বন্দি করে রাখা যায়, আর গরমে সেই বরফ ধীরে ধীরে গলে কৃষকদের জীবন বাঁচায়। প্রক্রিয়া খুব সহজ। কিভাবে প্রক্রিয়াটা? পাহাড়ি ঝর্ণার জল পাইপে আনা হয়, মাইনাস তাপমাত্রায় ফোয়ারার মতো ছিটিয়ে দেওয়া হয়, জল জমে বিশাল শঙ্কু আকৃতির বরফের স্তূপ তৈরি হয়ে যায়। এই যে শঙ্কু আকৃতির স্তূপের কথা বলছে, এটাই আসলে আইস স্টুপা। তাহলে কত তার ভাবনা পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য, পার্বত্য অঞ্চলের মানুষের জন্য সোনম ওয়াংচুকের কতগুলো ভাবনা। এই ভাবনা মানে শীতের অতিরিক্ত জলকে গরমের জন্য জমিয়ে রাখা, সেখান থেকে আইস স্টুপার ধারণা। একজন ভারতীয় প্রকৌশলী এমন এক প্রযুক্তি তৈরি করলেন যেখানে শীতের জলকে বরফের পাহাড়ে বন্দি করে রাখা হয়, আর গরমে সেই বরফটা ধীরে ধীরে গলবে। মানে আপনি একটা বরফের স্তূপ তৈরি করে রেখে দিলেন, গরমের রোদে সেটা কি হবে? ধীরে ধীরে গলে কৃষকদের জীবন বাঁচাবে। যেই বরফটা গলতে শুরু করবে সেখান থেকে জল নিঃসৃত হবে, সেই জলটা পাহাড়ি অঞ্চলের, পার্বত্য অঞ্চলের কৃষকদের কাজে লাগবে। তাহলে শীতে আমি ওটাকে বরফ করে রেখে দিলাম, আমি সংরক্ষণ করলাম, আর গরমে যখন সূর্যের তাপ সকাল থেকে দুপুর পর্যন্ত একটা প্রখর তাপ, তাতে কিন্তু এই স্টুপাটা গলতে শুরু করলো। ফলে একটা সুন্দর প্রসেসের ভাবনায় ওয়াংচুকে কিন্তু এই অবদান রেখেছেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আমরা পরবর্তী স্লাইডে যাব। কেন আইস স্টুপা অনবদ্য? বিদ্যুৎ ছাড়াই কাজ করতে পারে, বড় বাঁধ নির্মাণে প্রয়োজন নেই, প্রকৃতির নিয়মকেই কাজে লাগায়, পরিবেশের ওপর প্রভাব তুলনামূলকভাবে কম। বিদ্যুতের লাগছে না, আমি তো একটা বিশেষ পদ্ধতিতে ঝর্ণার জলকে পাইপ লাইনে চালিত করে দিচ্ছি, এবার সেই জলটা একটা জায়গায় ছেটাচ্ছে, সেখানে বরফ তৈরি হয়ে যাচ্ছে। ফলে আমার বিদ্যুতের দরকার নেই, বড় বড় বাঁধ আমাকে নির্মাণ করতে হবে না জল ধরে রাখার জন্য, আমি জলের ফর্মটাকে বরফে রেখে দিচ্ছি। প্রকৃতির নিয়মকেই কাজে লাগায়, পরিবেশের ওপর প্রভাব তুলনামূলকভাবে কম। পরবর্তী স্লাইড। শুধু লাদাখ নয়, বিশ্বের নজরে এই প্রযুক্তি নিয়ে আগ্রহ দেখা গেছে। ইউরোপের পার্বত্য অঞ্চল, মধ্য এশিয়ার কিছু এলাকা, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা গবেষকরা, কারণ পাহাড়ি অঞ্চলে মৌসুমী সংরক্ষণ বা মৌসুমী জল সংরক্ষণের এটি একটি অভিনব পদ্ধতি, সত্যি অভিনব পদ্ধতি। মানে ঝর্ণার জলকে পাইপ লাইন দিয়ে এনে একটা জায়গায় সেই জলটাকে ছিটিয়ে ছিটিয়ে একই জায়গায় জলটাকে ফেলে সেখানটা তাপমাত্রার সুযোগ নিয়ে বা শীতের সুযোগ নিয়ে সেখানটা বরফের স্তূপ করে রাখা, আবার গরমকালে ওই বরফের স্তূপটা গললে ওখান থেকে যে জলটা বেরোবে সেই জলটাকে বিভিন্ন কাজে লাগানো, চাষের কাজে লাগানো। তাহলে বাঁধ দিতে লাগবে না, বিদ্যুতের খরচ নেই। তার চিন্তা ভাবনাটা কতটা উচ্চ মানের, তিনি কত বড় মাপের মানুষ সোনম ওয়াংচুকে, সেটার বলার অপেক্ষা রাখে না। পরিবেশ বনাম নিরাপত্তা, দুই কি সম্ভব? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকে মনে করেন পরিবেশ রক্ষা আর জাতীয় নিরাপত্তা একে অপরের বিপরীত। আবার বলছি, অনেকে মনে করেন পরিবেশ রক্ষা আর জাতীয় নিরাপত্তা একে অপরের বিপরীত। সোনম ওয়াংচুক সেই ধারণাকেই চ্যালেঞ্জ করেছেন। তিনি দেখিয়েছেন পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করেও সেনাবাহিনীকে আরও কার্যকর করা সম্ভব। কম জ্বালানি, কম খরচ, কম দূষণ, তবুও বেশি নিরাপত্তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম আজকের এই প্রতিবেদনে। চলুন পরবর্তী স্লাইডে আমরা যাই। বিতর্কের আড়ালে হারিয়ে যাওয়া অবদান। সাম্প্রতিক সময়ে সোনম ওয়াংচুকে
ঘিরে রাজনৈতিক বিতর্ক বেশি আলোচনায় এসেছে, কিন্তু সেই বিতর্কের আড়ালে চাপা পড়ে যায় তার এই প্রযুক্তিগত অবদান। সত্যি যে মানুষটা সেনাবাহিনীর জন্য ভাবলো, যে মানুষটা পার্বত্য অঞ্চলের কৃষকদের নিয়ে ভাবলো, যে মানুষটা ঝর্ণার জলকে কাজে লাগিয়ে জল সংরক্ষণের কথা ভাবলো, যে মানুষটা সেনাবাহিনী যাতে একটুখানি গরম পায় বা উত্তাপ পায় তার জন্য সৌরশক্তিকে কিভাবে ব্যবহার করা যায় তার কথা ভাবলো, তার অবদান কি ভুলে যাওয়া যায়? বোধহয় নয়। বাস্তবতা হলো তিনি বহু বছর ধরে লাদাখের কঠিন আবহাওয়ার উপযোগী প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যার সুফল পেয়েছে স্থানীয় মানুষ এবং ভারতীয় সেনাবাহিনী দুই পক্ষই। এটাই মুখ্য কথা। মানুষ এবং সেনাবাহিনীকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য সোনাম ওয়াংচুকের এই উদ্ভাবন নিঃসন্দেহে একটা বড় উদ্ভাবনী শক্তি। তাই তো তিনি মানুষের কাছে একটা জিতাজাগটা ভগবান। কোনো বিতর্ক বোধহয় তাকে নিয়ে হওয়া উচিত নয়। এবার আসুন শেষ কথায়, অর্থাৎ আজকে প্রতিবেদনের অন্তিম কথাতে। দেশ রক্ষার গল্প শুধু বন্দুক, ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্রের গল্প নয়। কখনো কখনো একটি উষ্ণ তাঁবুও হয়ে ওঠে সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ অস্ত্র। এটা তো ঠিক। হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যাচ্ছে, ধরুন কেরোসিন নেই, ডিজেল নেই, পৌঁছতে পারছে না, ঠক ঠক করে কাঁপছে ভারতের বীর সেনানীরা। তারা নিজেদেরকে রক্ষা করবে, নিজেরা প্রাণে বাঁচবে, নাকি বর্ডার বা সীমান্তকে বাঁচাবে? এই জায়গাটাই তো ভেবেছেন সোনাম ওয়াংচুক, যে সৌরশক্তিকে একটা জায়গায় ফেলো, তার তাপ দেওয়ালে পড়ুক, সেই তাপ থাকবে সারাদিন, সন্ধ্যার পর থেকে ওই দেওয়াল থেকে তাপগুলো রিলিজ হবে। যারা বীর সেনানী রয়েছেন, যারা বন্দুক তাক করে রয়েছেন, শত্রুপক্ষ আক্রমণ কখন করতে পারে, তারা একটু আরাম পাবেন, তারা একটু উষ্ণতা পাবেন, পেলে তারা ওই হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রার মধ্যেও লড়াই চালিয়ে যেতে পারবেন। এটাও তো দরকার। সিয়াচেনের বরফ ঢাকা প্রান্তরে দাঁড়িয়ে একজন জওয়ান যদি কিছুটা উষ্ণতা পান, যদি জ্বালানির ওপর নির্ভরতা কমে, যদি নিরাপদে রাত কাটাতে পারেন, তাহলে সেই অবদানও জাতীয় নিরাপত্তার ইতিহাসে সমান গুরুত্বপূর্ণ। ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম। কোনো কিছু তোয়াক্কা না করেই তো সেনারা নেমে পড়েন। তাই তাদের যদি একটু উষ্ণতা দেওয়া যায়, তাদের যদি একটু নিরাপত্তা দেওয়া যায়, সেটাও তো জাতীয় নিরাপত্তা। সোনাম ওয়াংচুকের গল্পটাই শুধু একজন আন্দোলনকারী নয়, একজন উদ্ভাবকেরও। শুধু তিনি আন্দোলন করে অনশন করে শুয়ে পড়লেন, তারপর দিল্লির পুলিশ গেল পর্দা ঘিরে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে চলে গেল, অতটা সাধারণ মানুষ তিনি নন। তিনি সাধারণের মধ্যে অসাধারণ। তিনি অসাধারণ হতে পেরেছেন কারণ তিনি ভেবেছেন সেনাবাহিনী থেকে শুরু করে কৃষক, সাধারণ মানুষকে কিভাবে স্বাচ্ছন্দ্যের জীবন দেওয়া যায়। তিনি অসাধারণ এ কারণেই তার উদ্ভাবনী শক্তির মাধ্যমে তিনি পাশে থাকার চেষ্টা করেছেন ভারতের বীর সেনানীদের। তাই তো সেনাবাহিনীর কাছে তিনি এতটা জনপ্রিয়, তাই তো তিনি সেনাবাহিনীর কাছে প্রাণ ভোমরা, যিনি বিজ্ঞানের মাধ্যমে দেশের সীমান্তে কর্মরত সেনাদের এবং স্থানীয় মানুষদের জীবনকে কিছুটা হলেও সহজ করে তুলেছেন। তাই তো সোনাম ওয়াংচুকে বলতে হয়, আপনাকে স্যালুট জানাই। আমরা গর্বিত, সোনাম ওয়াংচুকে নিয়ে আমরা গর্বিত। তাকে নিয়ে বিতর্ক নয়, তাকে নিয়ে গর্বের দিন। তাকে নিয়ে আলোচনা সমালোচনা নয়, তাকে নিয়ে আজ তার উদ্ভাবনী শক্তিকে নিয়ে গর্ব করার দিন। সোনাম ওয়াংচুকের মতো মানুষ আমাদের কাছে যেন বারে বারে আসেন, বারে বারে আমাদের পাশে থাকেন, আর উদ্ভাবনী শক্তি দিয়ে মানুষকে রক্ষা করার মন্ত্র দিয়ে যান। তাই তাকে স্যালুট জানাই আমাদের পক্ষ থেকে আজকের এই প্রতিবেদন থেকে। আর শেষ বেলায় শুধু বলে যাব, বলো 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 সবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, বন্দে মাতারম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না,
আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।